জয় গুরু। চলছে শ্রাবণ পরিক্রমা, শ্রাবণ মাস, পূর্ণ শ্রাবণ মাস চলছে। জগৎজননী শ্রী শ্রী বড়মার জন্ম মাস। আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব এই পুণ্য দিবসে জগৎজননী শ্রী শ্রী বড়মা প্রকৃত অর্থে লক্ষ্মী মা। জেনে নেব তিনি 42 দিন অন্ন ত্যাগ করেছিলেন। কেন এই 42 দিন তিনি কি খেয়েছিলেন, এবারে বিস্তারিত। ধীরেন ভুক্তদা লিখলেন, শ্রী শ্রী ঠাকুরের জন্য জামতলায় একটি ঘর করা হলো। ঠাকুর দুপুরে শুয়েছিলেন, খুব গরম পড়েছিল, তাই ওই ঘরে হিউমিডিফায়ার মেশিন বসানো হয়েছিল। সেই ঠান্ডায় শ্রী শ্রী ঠাকুরের ওই স্ট্রোক। তখন বেলা 4টা নাগাদ হবে। ঠাকুর ঘুম থেকে উঠে আমায় বললেন, বড় বউ কোনে রে? আমি মাকে এবং ডক্টর প্যারিদাকে ডেকে এসে দেখি ঠাকুর পায়খানায় গেছেন। বড়মা ঘরের ভিতরে বসে আছেন। আমি প্রতিদিনের মতো এদিনও বিছানা ঠিক করে আবার বালিশগুলি যথাস্থানে রেখে দিলাম। ঠাকুর পায়খানা সেরে ঘরে ঢুকেই মার দিকে তাকালেন। মা তখন দাঁড়িয়ে আছেন, অর্থাৎ বড়মা তখন দাঁড়িয়ে আছেন। মা ঠাকুরের কাছে দাঁড়ালেন। ঠাকুর একটি পা বিছানায় তুলেই মাকে বললেন, দেখো বড় বউ, বলছেন, আর গালের দিকে হাত তুলে দেখাতে গিয়েই অমনি বিছানায় শুয়ে পড়লেন। মা ঠাকুরের ওই অবস্থা দেখেই বিছানার ধারে এসে ধরে নিলেন, তা না হলে ঠাকুর হয়তো মাটিতে পড়েই যেতেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখ, হাত, ডান দিকটা কেমন বেঁকে গেল। তখনই শ্রী শ্রী বরদাকে খবর দেওয়া হলো। ছুটদা এসে গেলেন। বরদা এসেই কলকাতায় খবর দেওয়ার ব্যবস্থা করলেন। 40 নং বাদ্রিদাস টেম্পল স্ট্রিট থেকে বড় বৌদি ও তার ছেলেরা সবাই এসে গেল। কিরণদা প্রথমে ডক্টর জেসি ব্যানার্জিকে নিয়ে এলেন। পরে পরে ডক্টর জেসি গুপ্ত, তাপস রায়, অমিয় রায় চৌধুরী এলেন। পূজ্যপাদ শ্রী শ্রী বরদার আর সমস্ত কাজ ফেলে বাবাকে ভালো করার সে কি প্রচেষ্টা। এইখানেই তার রাতে থাকার ব্যবস্থা করা হলো। সে সময় মাকে দেখেছি কেমন চিন্তিত এবং সর্বদা শ্রী শ্রী ঠাকুরের পাশে বসে সেবায় নিরতা। নিদ্রা, আহার সব তখন তার কাছে গৌণ। এমন করে 2 দিন কেটে গেল বিনা আহার ও নিদ্রায়। কেবল মাঝে মাঝে এক ঢোক জল খান আর একটা পান মুখে দেন। একথা শ্রী শ্রী বরদাকে আমি জানালাম। শ্রী শ্রী বরদা শুনে আমায় বললেন, তোর এখন সময় নেই। বাড়ি থেকে সত্য শর্মা ভালো নিষ্ঠাবান ব্রাহ্মণ, ওকে দিয়ে কিছু ফলের রস পাঠাবো, তুই মাকে খাওয়াবি। বরদা তাই করলেন, কিন্তু শেষে তিনি নিজেই এলেন। আদরের সুরে বললেন, মা, এই রসটা সত্য তোমার জন্য করে এনেছে। ও খুব নিষ্ঠাবান, তুমি এইটা খেয়ে নাও। প্রথমে মা বললেন, আগে ঠাকুরকে সারাবার ব্যবস্থা কর, তারপরে। শ্রী শ্রী বরদা এবার মাকে আরো আদর করে বললেন, মা, ডাক্তার যতই আসুক, তোমার আশীর্বাদে বাবাকে সারাবো। আজ ডাক্তারবাবু অবস্থা একটু ভালো বললেন। তোমার যদি শরীর ভালো না থাকে তবে বাবাকে সারানো সম্ভব হবে না। তুমি যে আমার শক্তিময়ী মা। এবার মা সেই ফলের রসের গ্লাসটা বরদার হাত থেকে নিয়ে পান করলেন। আমি অমনি একটা পান হামানদিস্তায় ছেঁচে এনে দিলাম। একটা পেতলের হামানদিস্তা ছিল, এখনো সেটা মেমোরিয়ায় মার সামনে রাখা আছে। মার এবং বরদার অক্লান্ত সেবায় এবং ডাক্তারদের নিরলস প্রচেষ্টায় শ্রী শ্রী ঠাকুর সুস্থ হয়ে উঠেছিলেন। মা 11 বছর বয়সে চক্রবর্তীদের সংসারে এসে সেই বাড়ির বিশাল যজ্ঞের ভার নিজের হাতেই নিলেন। বধূ জীবনে প্রবেশ করেই তাকে সেই সংসারের সব ভার নিতে হলো। তিনি গৃহলক্ষ্মী সাজলেন, সংসারের সব কাজ নিজের হাতে নিলেন এবং শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবরদের সেবায় জীবন কাটাতে লাগলেন।
এমনি করেই শ্রী শ্রী বড় মা সংসারটাকে সুন্দর ও শ্রীতে পরিপূর্ণ করে তুললেন।